রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের সামান্য ভুল। আজকে গল্পের তৃতীয় পর্ব বা শেষ পর্ব। গৌতম সান্যালের ফ্ল্যাটে আর যাওয়া যাবে না। তার মা বোনেরা এসে গেছে বেনারস থেকে। তবে এখন কোথায় যাওয়া যায়? অশেষ নিজেও দারুণ ছটফটানি অনুভব করছে। হাঁটতে হাঁটতে ওরা গঙ্গার ধারে চলে এলো। কখন এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তাই এই জায়গাটা এখন বেশ ফাঁকা। গাছের তলায় নির্জন বেঞ্চ পাওয়া যায়। এখানে কেউ ওদের দেখছে না। দুজনের হাত পরস্পরের পিঠে যেন গেঁথে যায়। নিজেকে ছাড়িয়ে নেবার পর দময়ন্তী বলল, এই যা, কি হলো? সেই পারফিউমটা তুমি যেটা দিলে, আনোনি? না তো। উমা, ছি ছি, তুমি প্রথম একটা উপহার দিলে আর আমি সেটা ফেলে এলাম। কোথায় ফেলে এসেছো? খুঁজে দেখো ব্যাগের মধ্যে। দময়ন্তী তার হাত ব্যাগের সমস্ত জিনিস উল্টে ফেলে খুঁজল। না, সেটা নেই। দময়ন্তী বলল, আমার মরে যেতে ইচ্ছে করছে। অশেষ সান্ত্বনা দিয়ে বলল, যাকগে, এখন কিছু দাম নয়, পরে আর একটা। দময়ন্তী কান্না মেশানো গলায় বলল, আমার কাছে ওটার অনেক দাম। তুমি আজ প্রথম আমাকে একটা জিনিস উপহার দিলে, আর আমি সেটাই মনের ভুলে। কোথায় রেখেছিলে? টেবিলের ওপর একবার রেখেছিলাম, মনে আছে। তারপর হঠাৎ এমন তাড়াহুড়ো করে চলে আসা হলো, তুমি দেখোনি? না তো। চলো। কোথায়? আবার ওই রেস্টুরেন্টে ফিরে যাব। এখন আর ওখানে গিয়ে কোনো লাভ আছে? এর মধ্যে আরও কত লোক এসেছে। তবু আমি একবার যাবই। অশেষের আর ফিরে যাবার ইচ্ছে ছিল না। কিন্তু দময়ন্তী সাংঘাতিক জেদি। সে যা বলবে তা করবেই। গঙ্গার ধারের এমন নিরালা মুহূর্ত ছেড়ে আবার ফিরে যেতে হবে সেই রেস্টুরেন্টে। ট্যাক্সি পাওয়া গেল না। হেঁটেই যেতে হলো অতটা পথ। ওরা যখন সেখানে পৌঁছলো, তখনই একজোড়া ছেলে মেয়ে বেরোচ্ছে। ছেলেটি অশেষের চেনা। তাদের সঙ্গে কলেজে পড়তো এক ইয়ারে। অন্য সাবজেক্ট ছিল, কিন্তু ইউনিয়নের পাণ্ডাগিরি করার বলে মুখ চেনা ছিল সকলের। চাঁদা তোলার নামে পয়সা চুরির কি একটা বদনামও রটেছিল মনে আছে। পাছে ছেলেটি তাকে দেখতে পায়, তাই অশেষ একটু পাশ ফিরে দাঁড়ালো। ওরা বেরিয়ে যাবার পর সে আর দময়ন্তী ভেতরে ঢুকলো। তাদের টেবিলটা এখনো ফাঁকা। দময়ন্তী চটপট সেটার কাছে পৌঁছে গেল, কিন্তু সেন্টের শিশিরটা নেই। পেয়ারাকে ডেকে জিজ্ঞাসা করা হলো। না, সে কিছু জানে না, সে তো দেখেনি। আরও 3-4 জন বেয়ারা ভিড় করে এলো। সেন্টের শিশি? না, কেউ দেখেনি। এই টেবিলে আর কেউ বসেছিল? হ্যাঁ, এক ভদ্রলোক আর এক ভদ্রমহিলা বসেছিল। এই তো এইমাত্র বেরিয়ে গেল, 1 মিনিটও হয়নি। তাহলে ওরাই নিয়েছে। ছেলেটির চুরির বদনাম ছিল। ও কি একটা দামি সেন্টের শিশি দেখলে ছাড়বে? নিশ্চয়ই ওটা দেখেই টপ করে পকেটে ভরে নিয়েছে মেয়েটির অজান্তে। তারপর পরে কোনো এক সময় ওটাই মেয়েটিকে উপহার দিয়ে চাল মারবে, বিনা পয়সার উপহার। দময়ন্তী আর অশেষ চোখে চোখে তাকালো। তা বলে অশেষ তো আর এক্ষুনি ছুটে গিয়ে ছেলেটিকে চ্যালেঞ্জ করতে পারে না। হঠাৎ দৌড়ে গিয়ে তো আর বলা যায় না, আপনার পকেট সার্চ করব, দেখি একটা সেন্টের শিশি আছে কি না। দময়ন্তীর চোখে প্রায় জল এসে গেছে। অশেষ তার হাত ধরে বলল, চলো। বাইরে বেরিয়ে এসে দময়ন্তী বলল, ভালো লাগছে না, আমার আর একদম ভালো লাগছে না। তুমি মনে করে শুধু আমার জন্য আজ একটা জিনিস কিনলে,
সেটাই আমি। ওরকম একটা সেন্ট তো কালই আবার কিনে দেওয়া যায়। কিন্তু দময়ন্তী সে কথা বুঝবে না। ওর কাছে একটা জিনিসের শুধু দামেই তার মূল্য নয়, কোন সময় কখন দেওয়া হলো সেটাই আসল কথা। পকেট থেকে সিগারেট বার করতে গিয়ে অশেষের হাতে আর একটা প্যাকেট ঠক করে লাগলো। সে চমকে উঠে দময়ন্তীর দিকে তাকালো। দময়ন্তী কিছু টের পায়নি তো। সেও তো কম নির্বোধ নয়। দ্বিতীয় শিশিরটার কথা সে ভুলেই গিয়েছিল এতক্ষণ। এটাই তো দময়ন্তীকে দিয়ে দিলে হয়। মনিকাকে কাল আর একটা কিনে দিলেই হবে। দময়ন্তীর আজকের আনন্দটা নষ্ট করার কোনো মানে হয় না। ইস, গঙ্গার ধারে এই কথাটা কেন যে মনে পড়েনি, তাহলে আর এত দূরে আসতে হতো না। সে মিষ্টি হেসে বলল, তোমার যা ভুলো মন, মাঝে মাঝে তোমার শাস্তি পাওয়াই উচিত। দময়ন্তী বলল, আমার মরে যেতে ইচ্ছে করছে। থাক, আর মরতে হবে না। পকেট থেকে দ্বিতীয় শিশিটা বার করে বলল, এটা কি? দময়ন্তী স্তম্ভিত হয়ে গেল। নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। সে জিনিসটার আশা একদম ছেড়ে দিয়েছিল। তুমি এটা লুকিয়ে রেখেছিলে? লুকিয়ে রাখবো কেন? তুমি ভুল করে টেবিলে ফেলে যাচ্ছিলে, তাই দেখে আমি পকেটে ভরে নিলাম। তুমি কি অসভ্য! এতক্ষণ সে কথা বলনি। শুধু শুধু আমাকে। বললাম না তোমার শাস্তি পাওয়া দরকার। তাছাড়া আমি সামান্য একটা জিনিস উপহার দিয়েছি, সেটার জন্য যে তোমার এতটা আগ্রহ, সেটা দেখতেও আমার খুব ভালো লাগছিল। এই সময় সাদা কোট পরা একজন লোক হন্তদন্ত হয়ে এগিয়ে এলো ওদের দিকে। লোকটি এখানকার স্টিওয়ার্ড। সে বলল, স্যার, আপনারা কি এক শিশি পারফিউম ফেলে গিয়েছিলেন? বেয়ারারা মেরে দিতে পারে বলে সেটা আমার কাছে রেখেছিলাম। ওরা আমাকে এইমাত্র বলল। লোকটা কোটের পকেট থেকে শিশিটা বার করে অশেষের হাতে দিয়ে আবার চলে গেল। দময়ন্তী বিহ্বলভাবে তাকালো অশেষের দিকে। অশেষ আর কি বলবে? সব কথা এখন বুঝিয়ে বলা যাবে না। তাই সে চালাক সাজার চেষ্টা করে বলল, ম্যাজিক। ম্যাজিকের চোটে আমি একটা শিশিকে দুটো বানিয়ে ফেললাম। দেখলে তো আমার ক্ষমতা। দময়ন্তী হাসল না। তার মুখখানা ম্লান হয়ে গেছে। তার অপার সরলতা দিয়েও এই রহস্যের মর্ম বুঝতে পারল না। আজকের গল্পটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।